ছোট শিশু জন্মগ্রহণ করার পরেই আপনারা অনেকেই হয়তো লক্ষ্য করেছেন যে বাচ্চার এই ঠোঁটের এখানে মাংসপিণ্ড নেই এবং এই ভেতরের তালুতে মাংসপিণ্ড নেই। আপনারা অনেকেই ভয় পেয়ে যান। এই রোগটা জানেন তো একটা নাম আছে, একে বলা হয় ক্লেফট লিপ এবং ভেতরের হচ্ছে ক্লেফট প্যালেট। তো এটা একদমই কোনো পাপ নয়, একদমই কোনো অভিশাপ নয়। আপনাদের যেটা জানতে হবে, এটা টোটালি চিকিৎসাযোগ্য। ভালো করে ট্রিটমেন্ট করলেই কিন্তু এটাকে ঠিক করা যায়। তো প্রশ্ন হচ্ছে যে এটা হয় কেন বলুন তো? হ্যাঁ, যদি দেখা গেছে যে অনেক সিনড্রোম, অনেক জেনেটিক সিনড্রোম, সেই সব জেনেটিক সিনড্রোমে এই রোগ অনেক বেশি হয়। আবার দেখা গেছে যে মারা যখন প্রেগনেন্সি পিরিয়ডে ছিল তখন যদি স্মোকিং করে বা অ্যালকোহল নেয় বা ফলিক অ্যাসিড ট্যাবলেট যদি ভালোভাবে না খায় বা বাবা বা মায়ের দুজনেরই যদি বয়স অনেক বেশি হয়, তাহলে কিন্তু এই ক্লেফট লিপ বা ক্লেফট প্যালেটের মতো সমস্যা বাচ্চার ক্ষেত্রে থাকতে পারে। কিন্তু এতে সমস্যা তাহলে কি হবে? বাচ্চার দিক থেকে নিশ্চয়ই সমস্যা হবে। যখনই এইখানে ভেতরের মাংসপিণ্ড থাকবে না এই প্যালেটে, তাহলে তখন কি হবে বাচ্চার? যখনই বুকের দুধ টেনে খাবে না, তখন দেখবেন দুধটা নাক দিয়ে বেরিয়ে চলে আসবে। শুধু তাই নয়, এদের বারে বারে কানে ইনফেকশন হতে পারে এবং এখানে যেহেতু ঠোঁটটা ঠিকভাবে তৈরি হচ্ছে না, তখন বাচ্চার কথা কিন্তু ভালোভাবে বলতে পারবে না, কথা বলাটা স্পষ্ট হবে না। সুতরাং চিকিৎসা আপনাদের কিন্তু করাতে হবেই। কি চিকিৎসা করবেন? এখানে খেয়াল রাখবেন একটাই জিনিস, যে 3 মাস বয়সের পর থেকে ক্লেফট এই লিপ যেটা রয়েছে তার অপারেশন করা যায় এবং ক্লেফট প্যালেটের অপারেশন 9 মাস বয়সের পর থেকে কিন্তু বাচ্চার করা যায়। সুতরাং আপনারা 3 মাসের টাইমেই কিন্তু শিশু ডাক্তার বা শিশু শল্য চিকিৎসক যারা পেডিয়াট্রিক সার্জন, অবশ্যই ওনাদের কাছে আপনি শিশুকে কিন্তু নিয়ে যাবেন। তাহলেই কিন্তু দেখবেন যে আপনার শিশু চিকিৎসা পাবে এবং এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। সুতরাং একদমই ভয় পাবেন না। আর যদি এই ইনফরমেশনটা আপনার ইম্পর্টেন্ট বলে মনে হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই এটাকে আপনি শেয়ার করবেন, কিন্তু অনেক বাবা মা এটা জানতে পারবে। ধন্যবাদ, ভালো থাকবেন।